আমাদের কিছু পোলাপান ওই পাশ দিয়ে আসতেছে, তো এখানে ওদের জন্য খালি বোতল স্পিডে রাখা হয়েছে। দেখতে চাই ওদের রিয়াকশনটা কেমন হয়। ইলিয়াস ভাই রেডি? বেশি কথা আমাদের দুজনের পক্ষ থেকে আসতেছে স্পিড। পরে পরে তাই না এলো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ঈদের নামাজ পড়ে আমরা চলে এসে এখন ঘুরতে। এখন সকাল প্রায় 11টা বাজতেছে। তো ওইখানে আমার কিছু পোলাপান আসছে, তাদের সাথে আমি আসছি এখানে ঘুরতে। তো ওরা এখানে ফটো তুলতেছে, যার কারণে আমি আসছি। তো আমি ফটো তুলবো কিছুক্ষণ পর। তো আমি আসছি এখন খালি জায়গার মধ্যে, এখানে দেখতে পারতেছেন। আর ওরা এখানে আমাকে ডাকতেছে, ওরা এখানে ফটো তুলতেছে। তুমি তুলছো বাইক না? ফটো তুলছো? ওকে। ও তার সেলফি তুলবে এখন, ঠিক আছে? আমি তুলবো ওদের সাথে। আর অনলাইনে অনেকদিন পরে ভিডিও দিতেছি, আসবো আমি। ওই ভুল করতেছো কেন? ভিডিও অফ করবো কেন? শাবাশ বেটা। এখন আমি যাব আমাদের নয়নকার কাছে, সে আমাকে সালামি দেয় কিনা। নয়ন কাকা, আসসালামু আলাইকুম। কি অবস্থা? এটা সালামি দিবা না? কোন হিসাবে? বাসি জানা আমি। আমার কিন্তু বাইশ না নাই কে। স্বামী জানে আমাকে কি বলবে। স্বামী কি বলবা? কি বলবা? সালামি আপনি কি? সালামি দে। কি হিসাবে? ভাই হিসাবে? সালামি দিছে তো, সালামি দিছে, সে দিছে। না না, পুরান এটা না, তোমার টিয়া তো কি তুমি ভাই? আমার বড় ভাই। আমার কোনো ছোট ভাই নাই। এই যে আমাদের জুবাদ ভাই তাকে শিখাচ্ছে কিভাবে রিঅ্যাকশনটা দিবে। তুই যা বাস দে বাজে। আচ্ছা, আমি পকেট খুলছো? ও আচ্ছা, ঠিক আছে। আমাদের যে ক্যামেরাম্যান গুল্লা কার মোবাইল ছবি তুলে। আমি দিকে তাকাও তো। এই সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলতে চলবো। এটা হচ্ছে বিন্তর মার বিন্ত। কত জোর। এই জুতা কার বিন্ত মামা? বাড়া নিছো নাকি? এই যে কথা আড্ডা দিতেছে। কেউ টেহাটুয়া দিতাছ না দেখি। কে কে দিত তোমারে? দাও সালামি দাও, তাকে সালামি দাও। আর বাটি আছে কাদা ভিতরে ঢকলটা। এই ভিতরে ঢকলটা আছে, ভিতরে ছবি। এই তুমি টাকা দিছো? নামাজ পড়ে এখন বাজছে প্রায় 11টা। তো নামাজ পড়ে আমরা চলে আসছি এইদিকে একটা এরিয়া জায়গার মধ্যে ঘুরতে। আর এখানে ওরা সামনে ফটো তুলতেছে। স্বামী তুমি তুলছো, ফটো তুলছো? ক্যামেরা আনকে বাইক না? বিন্দু মামায় তোমার জুতা করে আনছো? পাল্টে আনছো না কি করে আনতে? হাওলাত চোখ তো খুলছে মিয়া। তুমি সামনে কে করো? তুমি আমার ছবি তোলার তো প্রয়োজন নাই, কেননা আমাকে অনেকে চিনে। না চিনে তো কিছু করার নাই, ভবিষ্যতে চিনবে। আমি তোমাকে সালামি দেওয়া যে তুমি দিত না। দুষ্ট ছেলে। তুমি সালামি দিবা? ওটা তো তাটানি হেঁটে হাতে নানি লাগে লাগতো না, সবারটা তো তাটানি 100 টাকা জমা নিত। সালামি নিতে আছে তোমার মেয়ে নেও। এখন আমরা বিকেলে খাওয়া দাওয়া করে চলে আসছি। এখানে সবাই আবার হাঁটতে যাচ্ছি, ওইদিকে যাব। তো স্বামী তোমার রিঅ্যাকশন কেমন হচ্ছে? খুব ভালো। নয়ন কাকা চশমা লাগালছো, কার চশমাটা? আমরা এই জায়গায় সকালে একবার আসছিলাম ওইদিকে। তো গাইস, তো আমি অতদিন ভিডিও দিতে পারি নাই। আমি ভিডিও দেব করে, আমার কন্টেন্ট হচ্ছে কমেডি এবং এন্টারটেনমেন্ট। তো এইগুলা দেব করে আমাদের নয়ন কাকাও চলে গিয়েছিল, আর কিছু পোলাপানের সাথে যে অ্যাড হবো সেরকম পরিস্থিতি হয় নাই। তো এখন আমি প্রতিনিয়ত ভিডিও দেবো এবং ব্লগ এবং ফান ভিডিও, কমেডি, এন্টারটেনমেন্ট সব ভিডিও ছাড়বো ইনশাআল্লাহ। আশা করি ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মিস্টার ফয়সাল অন
অবশ্যই আছে। তো ইলিয়াস ভাই এবং কি আপন, নয়নকা, সামি, জাহিদ, তো হেঁটে কেমন লাগছে তোমাদের? আলহামদুলিল্লাহ ভালোই। চলো আমরা আরো সামনের দিকে এগোই। যতই যাচ্ছি সামনে ততই ওয়াও ওয়াও। আমরা একদম মাঝামাঝি অবস্থায় আছি। এখান দিয়ে ওই দেখেন কিছুই দেখা যাচ্ছে না, ওইখানে ক্রিকেট পাতা আছে আর এইখানে ক্রিকেট পাতা, আর এইখান দিয়ে দেখেন একদম খালি অবস্থা। এইখানে অনেক জায়গা থেকে মানুষ ঘুরতে আসে ঈদের দিন আজকে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা এখন ওই টেপাটার উপর যাবো, তারপর ওই পাহাড়ে যাবো, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকেন, দেখা হচ্ছে ভিডিওতে। এখান থেকে একটা ছোট আইল আছে, তারপর আমরা সবাই যাচ্ছি এখন। এখন আমরা মূলত ওই পাশের দিকে যাব, আর একটু অল্প জায়গা আছে, তারপর আমরা চলে যাচ্ছি। এই যে এখানে দেখেন ছোট ছোট গুলো নাচতেছে বক্স নিয়ে, দেখি দেখি ছাপড়ি ছাপড়ি লাগতেছে। এখান দিয়ে একটা সিঁড়ি আছে, তো এখন আমরা এখান দিয়ে উঠবো। নয়নকা, তোমার কেমন ফিলিংস হচ্ছে বলো, ভয়েস দাও। বয়স কি দিব বুঝছো, তুমি তো ভাইরাল হতে পারো না, তাও আমি বলি এবার চলে তুমি ভাইরাল হয়ে যাবে। প্রকৃতির ভিউ দেখাও। এই যে এখানে ছোট একটা বাচ্চা আছে, এটা হচ্ছে কয়লা রাখার জন্য ঘর। এই যে দেখেন এখানে ভিউ, oh আগে my কেমন god, গেল it's just nice. এইখান দিয়ে দেখি কি খেলাটা খেলতাস। এইভাবে যদি, ও মাই গড, ওইখানে দেখি লোক আছে। এটা অনেক বড় একটা খালি খালি জায়গা এরিয়া। ও বাচ্চা না তো, কতটুকু বড় জায়গা এখানে। আমরা আছি একটি ইটের বাটায়। এই ইটের বাটার মালিক হলো মিস্টার ফয়সাল, যাকে আপনার সকলেই চেনেন। এই ইটের বাটাটা মূলত মিস্টার ফয়সাল অন। আর এই ভিউটা দেখেন কতটুকু বড় খালি জায়গা। এখানে অনেক পোলাপান টিকিট কিনতেছে। ও মাই গড, কতটুকু খালি জায়গা। ক্যামেরায় দেখা যাচ্ছে না, ভালো কোনো ফোন হলে দেখা যাইতো। তো চলেন আমরা এখন আড্ডায় চলে যাই। আমাদের একটা ঘটনা মনে পড়ছে, আমরা যখন পুষ্পা 3 ভিডিও করি তখন এই জায়গাটায় ভিডিও করছিলাম। তো আপনাদেরকে দেখাচ্ছি আমরা। এই যে দেখেন, এই যে এই জায়গাটার মধ্যে ভিডিও হয়েছিল, ওই কোণা থেকে সাইকেল নিয়ে আসছিলাম, তারপর এখানে আরো ইট ছিল। তো এইখান থেকে আবার একটা কিশোর জানি হয়েছিল, সেটা ভুলে গেছি। তো অবশ্যই এই চ্যানেলে দেখতে পারবেন পুষ্পা 3, এই ভিডিওটা আছে অবশ্যই। এটা এত বড় কে? হ্যাঁ, ও মাই গড, আমি তোমাকে যদি ওই উপর থেকে ফেলে দিই তখন কি হবে বলো? ও মাই গড, এটা কি লাভ দিচ্ছে এখানে? ও মাই গড, এই 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 হুজুর পড়ে যাবে, হুজুর সিগমা সঙ্গলে। ও মাই হুজুর, গড, আপনাদের কি শয়তানে ধরলো? এই শয়তানে তো ধরে না। জন্মদিন আরে বাচ্চাটা বাহ, দেখেন। Oh my God, বাহ। এখানে একটা ছোট ভাই আছে দেখেন। ও এই এই এলা হোয়াট দ্য পেন। তোমরা কি টিকটক করো? আইডিয়া আছে? ও মাশাআল্লাহ। ভিডিও করবো তারা। ও আরেকটা বিষয় দেখো, এখানে ইট কিভাবে রাখা হয়েছে। এটা বেটা সব পুরোটুকু কিন্তু একদম উপর দিয়ে ধুলাবালি দিয়ে এটার কোনা দিয়ে ভরে রাখা হয়েছে। এই যে এইখানে ভিতরে দেখেন, এইটার ভিতর দিয়ে আগুন যায়, ওইখানে আগুন ধরানো হয়। তারপর এখান দিয়ে ভিতরে ছোট ছোট গর্ত আছে, এই গর্ত দিয়ে কয়লা ফেলা আর কি কয়লা ফেলানো হয়, তারপর খড়ি দেওয়া হয়, তারপর আর কি এটা পুরানো হয়। এটা পুড়ে আর কি এখান থেকে আসে। দেখেন এইভাবে ফাঁকা রাখা হয়েছে, ভিতর দিয়ে কত পরিমাণ আগুন আসে, যার কারণে মাটি একদম পুড়ে তো লাল ওই হয়ে দেখেন। ইট হয়ে যায়। কি বলো বলো? এদিকে। তো আপনার ঈদের বাজে আর কোথায় যাব? এখানেই মেয়ে আর মেয়ে, দেখো এদিকে এসে, এদিকে স্বাভাবিক, এসে দেখাও। আমাদের কিছু পোলাপান ছিল, ওরা ওই পাশে চলে গিয়েছে। তো ওরা ওইখান থেকে ফোন দিতেছে ওই ইটের বাটায়। তো দেখা যাক ওদের সাথে আবার এড হতে পারে কিনা। আমাদের সাথে ছিল আরো কিছু পোলাপান, তারা গিয়েছে অন্য ইটের বাটায় মেয়ে দেখতে। ও মাই কিন্তু গড, আমরা এখানে এসে দেখি এখানেই মেয়ের অভাব নেই। ও মাই গড, অনেক লোকজন এখানে আসতেছে। তো দেখা যাক কতক্ষণ আমরা থাকি, হয়তো বা কিছুক্ষণ পর বাসায় চলে যাব। তো আমরা কয়েকজনে আসছি, যে আমি একজন, দুইজন, 3, 4, 5, 6 জন আসছি মাত্র। মনে হচ্ছে এটা এটা ইটের কি বাটা নাইন কাকা? নয়। এটা কি? এটা কি? এদিকে ও মাই গড, কি মনে হচ্ছে এটা ইটের বাটা না, এটা একটা পার্ক। পার্ক? একটা বিষয় শেয়ার করতে চাই, আমরা অনেক নার্ভাস হয়ে যাচ্ছি। এত মানুষ এখানে কেন আসলো, কেমনে আসলো এত মানুষ? চতুর সাইডে অনেক মানুষ আছে। এন জানো কি লাইছে, এদিকে আসছে। আমি আর তুমি যে রুমে সেরে দেখবার আইছি সবাই এই রুমে। কি বলছে শুনছেন আপনারা? বলো বেতুমিজ, চতুর সাইডে অনেক মানুষ আর অ্যাড হচ্ছে, অনেক অনেক অনেক। আমার ক্যামেরা তো ক্লিয়ার না, যার কারণে দেখতে পাচ্ছেন আপনারা। ওই যে চতুর সাইডে অনেক মানুষ আসতেছে, এই সাইড দিয়ে, এখান দিয়ে যে অনেক মানুষ আসতেছে। ও মাই গড, এখানে অনেক সাইডে মানুষ আছে, এই সাইডে, তারপর এই সাইডে মানুষ আছে। আর আমরা এখানে দাঁড়িয়ে দেখছি। এই যে অনেকক্ষণ পর আমাদের বড় ভাই আসতেছে। তো ভুড়ি বেশি দেখা যাচ্ছে না গাইস।
বেশি মনে হচ্ছে মোটা মোটা। ও মাই গড, এটা দেখি আমাদের তহিন ভাই। এটা কি ফিনছে ভাই? এক মিনিট দাঁড়াও দাঁড়াও ভাই, এটা কি? ও মাই গড, লুক চেঞ্জ। হটপট আছে বলে হটপট হটপট। এখানে এসে দেখি আমাদের তহিন ভাই একটা পাগলা ডান্স দিতেছে। ভাই অনেক বড় ডান্সার হতে চায়, যার কারণে ডান্স শিখছে। তহিন ভাই এদিকে একটা ইন্টারভিউ দাও। তহিন ভাই, এই তহিন ভাই, কি অবস্থা তোমার? বুড়ি এখন খাবে নাই? ওরে ভাই, তহিন ভাই এটা কি করছে যে এত মানুষ আয় পড়ছে এখানে? দেখেন, ও মাই গড, তহিন ভাই কি মনে করে ডান্সার? না, এই যে দেখেন এখানে একটা ডান্স দিবে, পয়সা লাগাইছে বলে। ও মাই গড, তহিন ভাই তোমার পারফিউম ভালো মতন দেখাও। আর আমাদের নয়নকা এই সাইডে আছে দেখেন। ও মাই গড, সবাই চলে আসছে। এবং কি ও তুমি তো চলে আসছো, তারপর বাড়ির লোক না। তহিন ভাই গান পাইতেছে না, কোন গানে নাচবো, যার কারণে একটু লেট হচ্ছে। তো আপন, তুমি কি গান দেখার জন্য প্রস্তুত? তুমি দেখবা নাচ? ও দেখ বাজার বালি দিতেছে। ও মাই গড, ইরে ভাই, তুহিন ভাই এত নাচের বেল আমরা বুঝতেই পারি না। তাহলে তো আমরা অনেক দিন আগে থেকেই কানেক্ট করে রাখতাম, তাহলে আমরা দুজন অ্যাক্টিং করতাম না নাকি? তো সো আমরা দুজন দর্শক এখানে তার নাচ উপভোগ করব। তো তোমার কেমন ফিলিংস হচ্ছে? আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে। গান না হইতে Oh my God! আমি কি ডান্সার নাকি? আমি একজন content creator। আমরা কি নাচ শিখছি, আমরা অ্যাক্টিং শিখছি, আমরা কমেডি এবং এন্টারটেইনমেন্ট ভিডিও বানাই, ঠিক আছে? আমরা ফানি কিছু। ও মাই গড, কত ক্যামেরা হয়ে গেছে এদিকে দেখে। ও কি করে? বাহ বাহ, শেষ শেষ কেমনে? এটার নাম হলো টিকটকার। সো গাইজ, আজকের ব্লগ এখানে শেষ হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।